বাজান ইমানদারের ভাবনা হবে, আহা সবগুলো ছেলে যদি নামাজি হতো, ছেলের বউগুলো পর্দানসীন হইতো, মেয়েগুলো যদি দিনদার হইতো, নাতি নাতনি যদি কোরআন পড়তে পারত, আল্লাহর কসম তাইলেই বলতে পারতেন আর আমার কোনো চিন্তা নাই, এখন আর মরলেও কোনো টেনশন নেই। কিন্তু যে ঘরে রঙিন টেলিভিশন আছে, যে ঘরে কেউ নামাজ পড়ে না, যে ঘরের আয় রোজগার হারাম হালাল না, আপনার কাছে অনুরোধ চাচা, আল্লাহর ওয়াস্তে আপনি কবরে যাইয়েন না, কষ্ট পাইবেন। বিড়ি মুখে কবরে যাইয়েন না, টেলিভিশন চলা অবস্থায় ঘরে রাইখা কবরে যাইয়েন না বাজান, অনুরোধ আমার, কবরে যাইয়েন না, কবরে যাইয়েন না। ওই কবর আপনারে কষ্ট দিবে, ওই কবর আপনারে বড় কষ্ট দিবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমার ভাই, আজ আমরা ওই যে বললাম, আজ আমরা হেরে গেলাম, আজ আমরা হেরে গেছি। আমাদেরকে মুখোমুখি যুদ্ধে কাফের বেঈমান পরাজিত করতে পারেও নাই, পারবেও না। কিন্তু আমরা হেরে গেছি মনস্তাত্ত্বিক ভাবে, মানসিক ভাবে হেরে গেছি, মন মগজে, মন চিন্তা চেতনায় হেরে গেছি। আজ অবৈধ টাকা, অবৈধ রোজগার, এটাকেই আমরা জীবনের চাওয়া পাওয়া বানায় ফেলছি। সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা, পত্তনের টাকা, এটাকেই জিন্দিগি বানায় ফেলছি। কারণ টার্গেট একটাই, হারাম হোক হালাল হোক, জায়েজ হোক না জায়েজ হোক, মানুষের মাথার বাড়ি দিয়া হোক, যেমনে পারি আমাকে দুনিয়ার টার্গেট ফুরাইতেই হবে, ঘরের কাম শেষ করতেই হবে, এই জমি 10 শতক কিনতেই হবে, ফার্নিচার অলংকার ব্যবস্থা করতেই হবে। অতএব এটা যেহেতু আমার জিন্দিগির টার্গেট, সিদ্ধান্ত, অতএব টাকা হালাল হোক হারাম হোক আমার লাগবেই। এটা না কথা বলেন না কেন? তাহলে আমরা জিন্দিগির টার্গেট বানাইছি কি? দুনিয়া। কি বলেন না? অথচ না, এক ইমানদারের জিন্দিগির টার্গেট দুনিয়া না, আমাদের জিন্দিগির টার্গেট আখিরাত, আমাদের জিন্দিগির টার্গেট জান্নাত, আমাদের জিন্দিগির টার্গেট আল্লাহ পাকের দিদার, আমাদের জিন্দিগির টার্গেট নবীজির সুপারিশ, আমাদের জিন্দিগির টার্গেট নবীজির হাউজে কাউসার, আমাদের জিন্দিগির টার্গেট নবীজির সাথে জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়া। এটা টার্গেট, এটা টার্গেট। কথা বুঝছেন? অতএব এই ফিকিরে নিজের বিবেক খাটান, আমার অনুরোধ। এবার আয়াতগুলোর তরজমা বলি। আল্লাহ তাআলা এখানে, আমি কোরআনুল কারীমের এই আয়াতের তরজমাগুলো বললেই আমার কথা শেষ। 13 নম্বর পারা, কোরআনুল কারীমের 13 নম্বর সূরা। সূরাটার নাম হলো সূরা রাদ। এই সূরার 19, 20, 21, 22, 23, 24 কয়টা হইল? 19, 20, 21, 22, 23, 24, 6টা আয়াত আমি তেলাওয়াত করছি। লম্বা তাফসীর করব না, অল্প কথা, শুধু বুঝানো অল্প একটু। আমি শুরুতেই বললাম আমি আসছি বিবেক জাগাইতে। কি জাগাইতে বলেন? কলিজা, কলিজা জাগাইতে আসছি, বিবেক জাগাইতে আসছি। কারোর সাথে কারো দ্বন্দ্ব, কারোর সাথে কারো ঝগড়া, কারোর সাথে কারো বিভেদ, এটা তৈরি করতে না, আল্লাহর কসম, এই জন্য না। সবাই মিলে ফিকির করি চলেন, সবাই মিলে যেন হয় জান্নাতি। ঠিকই না বলেন না? টার্গেট ঢাকা পৌঁছা, টার্গেট কই পৌঁছা? ঢাকা পৌঁছা। এবার রওনা দেন, যে জেন দিয়া পারেন, কথা থাকলো ঢাকা একত্র। ঠিকই না বলেন না? কেউ যান চলেন ব্রাহ্মণবাড়িয়া হইয়া, বিশ্বরোড হইয়া, নরসিংদী দিয়া, কেউ এখান দিয়া ফেরি দিয়া 2500 হইয়া, কেউ গরিপুর দিয়া, আপনার কাশপুর এদিক দিয়া, কথা রইল ঢাকা গিয়ে একত্র হব। ঠিকই না বলেন? কাজেই কথা হইল জান্নাতে গিয়ে একত্র হব। ঠিক আছে না ইনশাআল্লাহ? এজন্য এ কথার উপরে সিদ্ধান্ত নেন, জান্নাতে একত্র হব। আপনি উনার লগ দইরা ঠিক আছে,
আপনি উনার লক ধইরা ঠিক আছে, আপনি উনার লক ধইরা ঠিক আছে, আপনি আমার লক ধইরা ঠিক আছে, কথা রইল একত্রে 4 জন চলতে থাকি যেন মিলিত হই জান্নাতে। কথা বুঝছেন না? এটা হলো টার্গেট, এটা হলো উচিত, এটা হলো ইনসাফ। কাউকে ফেলে না দেওয়া। ইমানদার তাকে বলে যার কলিজা এটা যে আটলান্টিক মহাসাগরের ওই পারেও যদি কোনো মানুষ থেকে যায় সে যেন আমার আল্লাহকে পেয়ে যায়, সেও যেন আখিরাত পায়। আমরা কিতাবে পড়ছি নবীজির একজন সাহাবী উকবা ইবনে নাফি' রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম প্রচার করতে করতে আফ্রিকা শেষ করে এরপরে আটলান্টিক মহাসাগরের পাড়ে গিয়ে উনি মানুষদেরকে জিজ্ঞাসা করছে, শেষ আপনাদের জানা মতে আর এই সাগরের ওই পারে মানুষের কোনো অস্তিত্ব আছে কিনা? কসম, এটা কিতাবের কথা, মানুষের অস্তিত্ব আছে কিনা? তখন হযরত উকবা ইবনে নাফি'কে মহল্লাবাসী বলল যে মানুষের অস্তিত্ব তো দূরে থাক, এই সাগর অথই মহাসাগরের ওই পারে মাটি আছে কিনা এটাই আমাদের জানা নেই। মানুষ তো নাই, মাটিও জানা মতে নাই। এরপরে আশ্চর্য শুনেন, ওই সাহাবী উকবা ইবনে নাফি' নিজের ঘোড়া যেটার মধ্যে উনি ছিলেন, এই ঘোড়ার সামনের 2 পাও কিতাবে লিখছে উনি পানিতে আটলান্টিক মহাসাগরের পানিতে ভিজাইছেন, পাও দুটোটা ভিজাইয়া চুবাইয়া এরপরে আল্লাহর কাছে হাত তুলে বললেন, আল্লাহ তোমার এই বান্দারা সাক্ষী দিছে আটলান্টিক মহাসাগরের ওই পারে ওইখানে আর মাটি নাই, আর মানুষের অস্তিত্ব তাদের জানা মতে নাই। মাওলা তোমার কসম করে বলি আমি ইসলামের দাওয়াত দিতে দিতে এই পর্যন্ত আসছি, মাওলা আল্লাহ আপনার কসম, যদি আপনার একটা বান্দা বলতো যে একজনও যদি বলে যে ওই পারে আমার জানা মতে একটা লোক আছে, আল্লাহ আপনার কসম আমি ঘোড়ার পাও মাটি পানিতে চুবাইয়া বুঝাইলাম আমি ওই একটা লোককেও কালেমার দাওয়াত দিতে যেতে প্রস্তুত আছি মাওলা। কিন্তু ওরা বলছে আর নাকি লোক নাই, এই জন্য থেমে গেলাম, নাই তো আমি যেতাম। এই হলো ইমানদারের মিশন, এই হলো মুসলমানের মিশন। আজ লাখ লাখ যুবক নামাজ পড়ে না বাপ, এদেরকে কে নামাজি বানাবে? ফেরেশতারা এসে, ঠিক না? কে বানাবে? আজ হাজারো মা বোন বেপর্দার উৎসব বহায় দিচ্ছে, এদেরকে দিনদার পর্দানশীল কে বানাবে? বলেন, কেউ ফিকির না করলে হবে? এমনি এমনি এই সমাজ এমনি বদলে যাবে? লক্ষ লক্ষ যুবক মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, মাদকাসক্ত কি পরিমাণ! বাংলাদেশের কোন ইউনিয়ন এখন আছে যেখানে মাদকাসক্ত নাই, নেশাখোর নাই? আশ্চর্য! আমরা এত বড় ভাগ্যবান দেশে বসবাস করি, আমরা ভাগ্যবান। আমাদের দেশের বুদ্ধিজীবীরা গত 1 সপ্তাহ আগে বাংলাদেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীরা কিছু বুদ্ধি দিছে, সরকারের কাছে বুদ্ধি পেশ করছে যে বাংলাদেশের সমস্ত দোকানপাটে আপনার সর্বত্র, শুনছেন না, এটা খোলামেলা সবখানে মদের যত জিনিস স্বাভাবিকভাবে বিক্রয়ের অনুমতি দেওয়া হোক, যাতে খোলামেলা বিক্রয় করিলে এরপরে কিনতে গিয়া শর্মে আস্তে আস্তে কিনতো না, নেশা কমে যাবে। অসাধারণ বুদ্ধি, অসাধারণ কি বুদ্ধি রে বাপ! মানে কি কইতাম আর, এরকম একজন বুদ্ধিজীবীর আমরা এনে যদি খাড় করে দেখতাম যে আমনি কদ্দুর বুদ্ধিটা কন, মানুষের দ্বারা গছেনি কদ্দুর চান, আমনি কদ্দুর একটা মাহফিলে খাড়াইয়া বুদ্ধিটা কন চান যে জুতা জাগাত থাকেনি কারো কোনো, জনগণের জুতা যেতে খায় তে কব আমি আগে ফিডুন তোর জুতা খাইলে খাইছি মত, তুই কি তারে কইলি? এটা এরা বুদ্ধিজীবী। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই জন্য বাপ এই সমাজকে বদলাইতে হবে, আর বদলানোর একটাই মাধ্যম কোরআন, রাসূলুল্লাহর সুন্নাত, নবী পাকের হাদিস, আল্লাহ এবং তার রাসূলের, এটাই আমাদের জন্য। এছাড়া পরিবর্তনের আর কোনো মাধ্যম নাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন।